ভাই রে ভাই, বিডি ইমরানের সেলুনে গিয়ে মনে হয় যে পুরা ভালোবাসার মানুষের মাঝে আমি মনে হয় পুরোপুরি কট খেয়ে গেলাম। আর এইদিকে বিডি ইমরান আমাকে এমন একটা প্রশ্ন করে বসলো, প্রশ্নটা শুনে আমি নিজেই অবাক হয়ে গেলাম। আর বিডি ইমরানের সেলুনে ঢুকার পর আরো ছোট ছোট হাজার হাজার ভালোবাসার মানুষদের সাথে ছবি তুলে ভালোই লাগলো। আর এখানে কিছু ভুয়া সাংবাদিক ছিল, তো আমি দুষ্টামি করে এইখানে আরো অনেক ধরনের ইন্টারভিউ দিতেছিলাম। হ্যাঁ, তো ওইখানে আরো কি হয়েছে না হয়েছে সবকিছু যদি ডিটেলসে জানতে চান তাহলে পুরোপুরি ফুল ব্লগটা দেখতে হবে। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যাইতেছি বিডি ইমরানের সেলুনে, ঢাকা রামপুরা হাজিপাড়া আল আরাফা ব্যাংকের অপোজিট সাইডে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বের হয়ে গেলাম একটা বাইক নিয়ে বিডি ইমরানের সেলুনে যাওয়ার জন্য। তো সেলুনে যাওয়ার সময় আশেপাশে দেখলাম সংসদ ভবনের ওয়েদারটা জোস লাগতেছিল। তারপর আমরা কথা বলতে বলতে হাতির ঝিল আইসা পড়ছি খুব কাছাকাছি। তো হাতির ঝিলের ওয়েদারটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে সবসময়। আর হাতির ঝিল কিন্তু ভিডিও বানানোর জন্য খুবই বেস্ট জায়গা ছিল। এখন হয়তোবা মানুষ ওরকম বানায় না, কিন্তু হাতির ঝিলের জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, তো অবশেষে আমরা ইমরানের সেলুনের কাছাকাছি আইসা পড়ছি। আর সেলুনের কাছাকাছি যাওয়ার পর দেখলাম যে আর কি ভালোবাসার মানুষ মোটামুটি ভালোই আছে। আমি কিন্তু ভাই হেলমেট পরে লুকে ঢুকে যেতে চাইছিলাম, কিন্তু একটুর জন্য লাস্ট সিঁড়ির থেকে আমাকে টান দিয়ে নিয়ে গেছে। মানে বলতে গেলে আর কি আমি লুকাইয়া পলায়া চলে যেতে দিয়েছিলাম, কিন্তু ভালোবাসার মানুষের কাছে কট্টা খেয়ে গেছি। যাক, কট খাওয়াতে আফসোস নাই, ভালোবাসার মানুষরা যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আমার ব্লগে ভাই আমাকেই দেখা যাইতেছে না, আমি কোন জায়গায়, আমি নিজেই নিজেকে খুঁজতেছি যে ভাই আমি কই আছি। আর এইসব এই ভিড়টির ভিতরে ভাই সবচেয়ে একটা বড় কথা হচ্ছে আমার পকেটের যে মানি ব্যাগটা ছিল সেই মানি ব্যাগটা হারায় গেছে গা। আসলে আমার যে মানি ব্যাগ হারায় গেছে আমার কোনো হুশই নাই, আমি এটা পরবর্তীতে জানতে পারছি। আর এখন তো ভাই আমি আমার পুরো অবস্থা খারাপ, কারণ এইটা কোনো 2-1 মিনিটের ভিডিও না, এইটা প্রায় 10-15 মিনিট ধরে চলতেই আছে ভাই। আমার ঢুকতেই দিতেছে না, আমি পুরো বিপদে পড়ে যাইতেছিলাম। অবশেষে যখন ভাই বেরাদাররা দেখলো যে কি আমাকে তো মানুষ ছাড়তেই আসে না, তারপর ভাই বেরাদাররা ঠেলা মেলা কোনো রকম ভাই আমার এই সেলুনের ভিতরে ঢুকাইছে। আর সেলুনের ভিতরে ঢুকানোর পর আমার অবস্থা দেখেন, আমার ভাই শার্ট মাট পুরা খুইলা মিলা গেছে, আর ঘামায় টামায় পুরো অবস্থা খারাপ। তো ভাই বেরাদাররা আইসা টিস্যু মিশু দিয়ে আমাকে খুবই একটা ভালো একটা আপ্যায়ন করলো। আপ্যায়নটার ভিতরে খুবই ভালো লাগছে, কিন্তু আমার অবস্থা দেখতেই পারতেছেন ভাই, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যাক, তারপরে মোটামুটি ভালোই লাগছে ভালোবাসার মানুষদের সাথে দেখা কইরা। কিন্তু এই যে আমি যে একটু আগে যে বলছিলাম যে আমার মানিব্যাগ হারায় গেছে, এই পিচ্চিটা সেই একটা ভিড় থেকে এই মানিব্যাগ পায়া ভাই উপরে নিয়ে আসছে আর আমার সিঙ্গেলে দিয়ে গেছে। তো সেই কারণে ওদের সাথে একটু স্পেশালি ভাবে একটু ছবি টবি তুলে নিলাম। ভাই আই ক্যান বিলিভ দিস যে এত ভিড়ের মধ্যে আমার মানিব্যাগ পড়ে গেছে, আর ওরা সেই মানিব্যাগ আইসা আবার রিটার্ন করে দিয়ে যেতেছে, বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, তো ছবি টবি তোলার পরে দেখলাম এখানে কিছু ভুয়া সাংবাদিক ভাইরা আমার কাছে আইসা বললো। তো আমি কিন্তু খুবই মজার মানুষ, তো আর কি সাংবাদিক ভাইরা দূর থেকে বলতেছিল যে ভাই আপনাকে দেখে খুবই মজার মানুষ মনে হইতেছিল, ভাই আপনি 2-1টা ইন্টারভিউ দেন। তো ভাই ইন্টারভিউর ভিতরে যা বলছি ভাই মানে সবই দুষ্টামি ফাইজলামি করে বলছি, কেউ মাইন্ড নিবেন না। আসলে আজকের ব্লগটা কোন জায়গা থেকে শুরু করব ভাই কিছুই বুঝতে পারতাছি না, কারণ আমি কিন্তু অলরেডি কিন্তু একবার উপরে চলে গেছিলাম, তারপরও চিল্লাচিল্লি করে আমাকে আবার সেই নিচে নামাইছে। ভাই এতে আমার কোনো আফসোস নাই, কারণ এটা আরো খুশির ব্যাপার, এটা আরো প্রাউড করার বিষয় যে ভালোবাসার মানুষেরা আমাকে এত ভালোবাসে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে এতটা পরিমাণ ভালোবাসা দিয়েছেন এইখানে যাওয়ার পর। হ্যাঁ, তো ওদেরকে ঠান্ডা মান্ডা করে আবার সেই উপরে চলে আসলাম। তো উপরে চলে এসে দেখলাম জুনিয়র সাকিব আসছিল, তো আর কি ওর সাথে আমি খুবই একটু মজা টজা করলাম, কারণ ওদের সাথে আমার আগে থেকেই পরিচয় ছিল। তো এখানে কিন্তু আরো অনেক জনপ্রিয় মুখরা ছিল, আরো অনেক সেলিব্রিটিরা ছিল। তো ইমরান আবার এখানে আমাকে প্রশ্ন করে ফেললো যে দোস্ত তুই আল্লাহর কসম কাট যে তুই আমার সেলুন ছাড়া কোনো সেলুনে চুল কাটবি না। যাক, এই বিষয়টাও খুব ভালো লাগলো। আর এই যে ওনাকে একটু দেখেন তো, কেউ চিনতে পারেন কিনা, চিনতে পারলে একটু কমেন্ট বক্সে জানেন। আর আরাফাতের জন্য খুবই স্পেশালি একটা ফ্যান আরাফাতের একটা গিফট দিয়ে গেছে, তো এই গিফটটা এখন হালকা খুলছি, কিন্তু এটা পরবর্তীতে আরাফাতের সামনে গিয়ে খুলবো। হ্যাঁ, তো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই। তো এখানে এসে খুবই ভালো লাগছে। তো সবাই এরকম আগের মতো সবসময় ভালোবাসা দিবেন, আর আজকে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন এরকম সবসময় ভালোবাসা দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি আমার ব্লগগুলো আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই এই পেজটা ফলো করে দিবেন, নবিতা রাব্বি 2.0। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।